ভোট পরবর্তী হিংসায় দুষ্কৃতীদের গুলিতে খুন হতে হয়েছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। বুধবার মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় রাজ্য জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনার পিছনে হাত কার, এ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্ষোভে ফুঁসছে বিজেপি শিবির। খুনের পিছনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন গেরুয়া শিবিরের নোয়াপাড়ার বিজয়ী প্রার্থী অর্জুন সিং। এটা রথিন ঘোষ বা কোন ঘোষের ব্যাটার না, এটা সরাসরি অভিষেক ব্যানার্জি ভিন্ডিক্টেড লোক। অভিষেক ব্যানার্জি এই ঘটনাটা করিয়েছে, নিশ্চিতভাবে প্রফেশনাল শুটারকে দিয়ে এটা খুন করানো হয়েছে। প্রি প্ল্যান করে খুন বলে দাবি জগদ্দলের বিজয়ী প্রার্থী রাজেশ কুমারের। কোনো নর্মাল ঘটনা নেই, এটা প্রি প্ল্যান্ড ঘটনা। আমার মনে হয় তার জন্যই ওনাকে টার্গেট করা হয়েছিল এবং খুব টার্গেটেড কিলিং হয়েছে, যেভাবে অলমোস্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে টার্গেটে। এটা ট্রেন্ড সুপারি কিলারদের কাজ দেখে মনে হচ্ছে। অন্যদিকে সদ্য তৃণমূলের ত্যাগী নব্য বিজেপির হাত রয়েছে বলে সন্দেহ পদ্ম শিবিরের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো, কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো। মানে এটা প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন, তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো? এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। সরাসরি না হলেও ঘুরিয়ে তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তার গলায় ঝরে পড়েছে আক্ষেপের সুর। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে না হারালে চন্দ্রনাথকে খুন হতে হতো না বলে দাবি তার। আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। এখন আমি একটাই প্রার্থনা করব, ওর বিদেয়ী আত্মা অমরত্ব প্রার্থনা করুক। এই প্রত্যেকটা লোককে খুঁজে বের করে দ্রুত ফাঁসিতে ঝোলাক, আইনের মধ্য দিয়ে, বিএনএস এর মধ্য দিয়ে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মূল অভিযুক্তকে তদন্তে খুব শীঘ্রই জানা যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।